সেগুলো ইফেক্টিভ হবে। কিন্তু এখনকার সময়ে আমরা অনেকেই বুঝে না বুঝে যেটা করি, কোন জায়গায় পাইছি না পাইছি সেটা দেখার বিষয় নাই, কমেন্ট মানে লিঙ্ক নেয়ার অপশন আছে, আমরা লিঙ্ক নিয়ে ফেলি। তো এইভাবে লিঙ্ক নিয়েই আসলে ওয়েবসাইটের আমরা ক্ষতিটা করে ফেলি। তবে অ্যাডসেন্স বেসড যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলোতে এই ধরনের লিঙ্কের অত বেশি প্রবলেম হয় না। আসলে লিঙ্ক বিল্ডিং মেথড গুলো নিশ বলেন, ক্যাটাগরি বলেন, বা এটাকে কি বলবো মনিটাইজেশন মেথড বলেন, এগুলো অনুযায়ী ভ্যারি করে। হ্যাঁ, ধরেন অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য যে লিঙ্ক বিল্ডিং মেথডটা হয়, এটা একদম 100% পিওর হোয়াইট হ্যাট। এখানেও অনেকে ব্ল্যাক হ্যাট ইউজ করার চেষ্টা করে। আচ্ছা, এখানে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাটের একটা কথা আসলো। তো হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাটের কথা আসলো, মানে এসইও তে উপায় হচ্ছে তিনটা, বুঝতে পারছেন? তো এসইওর যদি আপনারা শ্রেণী বিভাগ করেন, এখানে ধরেন এটা হচ্ছে শুদ্ধতার দিক থেকে যদি ইয়া করেন, তাহলে এটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে হোয়াইট হ্যাট, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, আর একটা হচ্ছে গ্রে হ্যাট। তো হোয়াইট হ্যাটটা কি? যেখানে একদম সবকিছু নিয়ম কানুন মেনে কাজ করা হয়, গুগল যে মতে বলে সেই মতেই করা হয়, এই প্রসেসটা হচ্ছে হোয়াইট হ্যাট। সেটা হোক অন পেজ হোক অফ পেজ, এই দুইটা মিলাই যখন কাজগুলো করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও কোনটা? ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে গুগলের কোনো নিয়ম মানা হয় না। হ্যাঁ, গুগলের কোনো নিয়ম মানা হয় না, গুগলের নিয়ম না মেনেই যেসব কাজ করে লিঙ্ক বিল্ডিং করা হয় বা অন পেজে করা হয়, সেগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট। তো ব্ল্যাক হ্যাটে কিরকম হয়? একটা ওয়েবসাইটের জন্য অল্প দিনের মধ্যে মানুষ হিউজ ব্যাকলিং করে ফেলে, অনেক ব্যাকলিং। এটা কিন্তু ব্ল্যাক হ্যাট। এই ধরনের আনন্যাচারাল লিঙ্ক বিল্ডিং এর জন্য একটা ওয়েবসাইটকে পেনাল্টি পর্যন্ত গুগল দিয়ে থাকে। এই পেনাল্টি হচ্ছে ম্যানুয়াল পেনাল্টি। হ্যাঁ, এরপরে গ্রে হ্যাট যেটা, সেই গ্রে হ্যাটটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক এর সংমিশ্রণে, দুইটা মিলিয়ে মিশিয়ে হাইব্রিড যে লিঙ্ক বিল্ডিং মেথড বলেন বা এসইও মেথড বলেন, সেটা হচ্ছে গ্রে হ্যাট। তো মূলত যদি আপনারা আপনাদের ক্লায়েন্টের অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট হয় এবং আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, তাহলে তার জন্য লিঙ্ক বিল্ডিংটা আপনাকে করতে হবে ধীরে সুস্থে এবং টোটালি রিলেভেন্ট সবকিছু, ইরিলেভেন্ট কিছু করবেন না। মেইন কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার কাছে কাজটা যেভাবে চায় আপনি সেভাবেই করবেন। এমনও হইতে পারে যে এমনি সাধারণত কোম্পানি ওয়েবসাইট বা একটা অ্যাডসেন্স ব্লগিং ওয়েবসাইট, সেটার জন্য সে এসইও করতে আসছে। তো সবাই কিন্তু চায় হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও, বুঝতে পারছেন? তো আমরা চেষ্টা করব এই কাজগুলো বুঝে শুনে ভালো কিছু করার জন্য, আর এই টপিক রিলেভেন্ট বিষয়গুলো রাখার জন্য। তবে টপিক রিলেভেন্টের বাহিরে যে কাজ করে কোনগুলো, ওই যে বলছিলাম যে বাজারে দুই ধরনের চাহিদা আছে, ভালো জিনিসেরও চাহিদা আছে, খারাপ জিনিসেরও চাহিদা আছে, বুঝতে পারছেন? তো এখানেও ওই ফোরাম লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রেও এরকম আছে। ওই যে টায়ার লিঙ্ক বিল্ডিং, এই টায়ারে এসে ধরেন টায়ার সেকেন্ড টায়ারে যে লিঙ্ক গুলো হয়, সেখানে কিন্তু ওই যে ওই ধরনের ফোরাম গুলো চলে ইরিলেভেন্ট। ধরেন আপনি মাছের বাজারে যায় মাংস বিক্রি করতেছেন, বা মাছের বাজারে যায় আপনি সাইকেল বিক্রি করতেছেন, এরকম যদি করেন তো সেটা টায়ার 2, 3 এগুলোতে চলে। বাট ফার্স্ট টায়ারে করলে প্রবলেম হয়, কিন্তু অনেকেই যে আবার করে না তা না, অনেকেই করে। তাদের কথা যে কোনো জায়গা থেকে লিঙ্ক পাইলেই হইল, সেগুলোর জন্য চাহিদা আছে। আচ্ছা, আমরা এখন ফোরাম খুঁজবো, বেশ কিছু ফোরামে লিস্ট করব,
এবং সেগুলোতে আমরা চেষ্টা করব অ্যাকাউন্ট করার জন্য। ঠিক আছে? তো আপনি যখন ব্লক কমেন্টের লিস্ট খুঁজতেছিলেন তখন কি লিখতেছিলেন? ধরেন এভাবে আমি লিখি হান্টিং, এই দেখেন হান্টিং ফোরাম, এটা লিখে সার্চ করলাম। তো এইখানে আমি যে ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু হান্টিং রিলেটেড। আমরা কিন্তু শিকার করি কি, আমাদের দেশে শিকারের প্রচলন তো নাই, কিন্তু বাইরের দেশে কিন্তু শিকারের প্রচুর প্রচলন আছে। বুঝতে পারছেন? সেখানকার মানুষজন প্রচুর শিকার করে এখনো। তারা দল বেঁধে এখনো হরিণ শিকার করতে যায়। টার্কি, আমাদের এখানে টার্কি তো রিসেন্ট আসছে, ওইখানে কিন্তু বনে জঙ্গলে টার্কি পাওয়া যায়, সেখানে টার্কি শিকার করে। আচ্ছা, তার আগে এই ফোরাম ওয়েবসাইট গুলোর একটু পরিচিতি আপনাদের দিই। এই ফোরাম ওয়েবসাইট গুলো হচ্ছে প্রবলেম সলিউশন সাইট বলা চলে। মানুষ এইখানে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং সেগুলোর সমাধান খুঁজে বেড়ায়। এই ফোরাম ওয়েবসাইট গুলো মোটামুটি সোশ্যাল মিডিয়া আসার আগে বেশ পপুলার ছিল। এখন আমাদের বিভিন্ন প্রবলেম নিয়ে বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে, তাই না? সেই গ্রুপ গুলাতে কি হয়, মানুষ দিয়ে প্রবলেম, যে কোনো ভালো লাগা বিষয় নিয়ে পোস্ট করে মানুষের সঙ্গে একটা সম্পর্ক বা নেটওয়ার্কিং গড়ে তোলে। তো এই সোশ্যাল মিডিয়ার যুগের আগে মোটামুটি মানুষজন ফোরামে অনেক বেশি অ্যাক্টিভ থাকতো। বুঝতে পারছেন? মানুষজন ফোরামে অনেক বেশি অ্যাক্টিভ থাকতো। যে কোনো সমস্যা হয়েছে, যাও ওই ফোরামে যাও, ফোরামে গিয়ে ইয়া করো, প্রবলেম লেখো। আচ্ছা, আমাদের ইন্টারনেটের প্রথম যুগে একটা বেশ জনপ্রিয় একটা ফোরাম ছিল, আমরা সেখান থেকে প্রায় গান ডাউনলোড করতাম, কার মনে আছে? বলতে পারি না। বাংলাদেশে একটা সুমির বিডি, এছাড়া আরো আসছিল টিউশন বিডি। এগুলো তো ফোরাম, এগুলো তো ওয়েবসাইট ছিল। যাই হোক, ওই সময় মোটামুটি এগুলো এক একটা ওয়েবসাইট ছিল। দরিদ্র ফোরাম ছিল না? কি দরিদ্র.com এরকম একটা ছিল না? জি ভাই ছিল। দরিদ্র বিডি.com ছিল। যাই হোক, ওইরকম একটা ছিল, ওইটাতে কিন্তু প্রায় গান টান ডাউনলোড করতাম আগে। তো যাই হোক, তো ওই ফোরাম গুলো ওই সময় বেশ প্রচলন ছিল, 2012-13 দিকে আরো আগে। তখন বিভিন্ন নানা ফর্ম ছিল। তো এই ফোরাম গুলো কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। এখন পর্যন্ত এই ফোরাম গুলো কিন্তু অ্যাক্টিভ। মানে আমরা যাই না, কিন্তু অনেক মানুষই আছে এখনো ফোরামে ভিজিট করে, সেখানে প্রবলেম সলিউশন করে। আর শুধুমাত্র যে এই ধরনের ফোরাম আছে তা না, এই যে আমাদের মাইক্রোসফটেরও ফোরাম আছে, ওয়ার্ডপ্রেস ফোরাম আছে, জুমলার ফোরাম আছে, বুঝতে পারছেন? তারপর আমাদের ফাইবারের ফোরাম আছে, জানেন আপনারা? জি ভাই। না জানি না। আপনারা ফাইবার ফোরাম অ্যাক্টিভ থাকতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা হচ্ছে, আপনি কি করবেন? ফাইবারে গিয়ে ওই প্রবলেমের সলিউশন চেয়ে আপনি ইয়া করবেন, ওইখানে পোস্ট করবেন যে আমি এটা প্রবলেম হয়েছে, আমি কি করব। তো এই ফাইবার ফোরাম গুলাতে অ্যাক্টিভ থাকলে নাকি কাজ ভালো পাওয়া যায়, এটা নাকি ফাইবার ভালো চোখে দেখে। জি ভাই, আমি দেখছি অনেক ভাইরাল আছে। জাস্ট এখানে সার্চ করবেন, এই যে ফাইবার ফোরাম। প্রোফাইলে ঢুকে আমরা যে মোড়ে যাই না, মোড়ের পাশে দেখবেন যে ইয়ে আছে, কমিউনিটি লেখা আছে। কমিউনিটিতে গেলে আপনি ফোরাম ইয়ে দিয়ে সব পাবেন। আচ্ছা, এই যে ফাইবার ফোরাম লিখে এখানে আসলাম,
ওই রে ভাই, ক্লিক করলাম তো আসে না কেন জানি। আচ্ছা, এখানে আসার পরে এইখানে যে জাস্ট আপনি লগ ইন করবেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট যে ব্রাউজারে আছে সেখানে আপনি লগ ইন করবেন। এই যে দেখেন ফোরামে পেস্ট সরি পোস্ট দিছে, লেটেস্ট পোস্ট, হাউ টু ম্যানেজ ক্লায়েন্টস। সে জানতে চাইছে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবো। তারপরে হাউ মেনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই পার ডে ফর এ নিউ সেলার, সেটা জানতে চাইছে। আচ্ছা, তারপরে দেখেন এই উপরে এটা বোঝাচ্ছে কতগুলা রিপ্লাই পাইছে আর কি। এখানে একজন বলছে অ্যামাজিং এক্সপিরিয়েন্স, 300 রিভিউজ ডান। সে এসে তার সাকসেস স্টোরি সেখানে শেয়ার করছে। এ কি বলছে, ফার্স্ট অর্ডার ইজ কমপ্লিটেড। এ আবার নতুন, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, আই এম ওয়েটিং ফর ইউর সাপোর্ট। তো এইভাবে আপনারা কি করতে পারেন, গঠনমূলক কোনো প্রশ্ন এখানে থাকলে বা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি এইখানে এসে শেয়ার করবেন। দেখেন এই শুধুমাত্র কি বলছে, মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম নিউ সেলার এট ফাইবার, হ্যালো রশিদ, ওয়েলকাম টু ফাইবার ফ্যামিলি। আচ্ছা, এরপরে মানে ও সবাই ওয়েলকাম জানাইছে আর কি যারা নিউ আছে। তো এইখান থেকেও ধরেন একজন আরেকজনের প্রোফাইলে চলে গেল, ভিজিট করলো, দেন দেখা গেল একটা ভিউ বাড়তেছে, বুঝতে পারলেন। এরপরে নিজেরাই নিজেদের দেখা গেল যে একজন একজনকে লাভ রিয়াক্ট দিল। এটা কিন্তু মানে কেউ কারো কাছে লাভ রিয়াক্ট চাইবে না, আপনি একজনকে দিবেন, তো আলটিমেটলি সেও কিন্তু আপনাকে চেষ্টা করবে দেওয়ার জন্য। ব্যাস, আগে আমার দিকে কয়টা লাভ রিয়েকশন দেখা যেত, এখন দেখা কোথায় দেখবো খুঁজে পাচ্ছি না। এই যে এখানেই তো দেখা যায় যে সেভ, আমার প্রোফাইলে আমার দিকে কয়টা লাভ আছে আমি কেন জানি খুঁজে পাচ্ছি না। অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখেন। ও আচ্ছা, ঠিক আছে। আপনি অন্য ব্রাউজার দিয়ে দেখেন, তাহলে দেখতে পারবেন। আচ্ছা, তো এইভাবে আপনারা এই ফোরাম গুলাতে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারেন। আচ্ছা, এইটা গেল একটা বিষয়। তো আমরা এই যে হান্টিং ফোরামটাতে আসলাম, এখানে আসার পর কি করব, এইখানে আসার পর ফার্স্ট কাজ হচ্ছে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। আপনি প্রোফাইল ব্যাকলিং যেভাবে করছেন সেম প্রসেসে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। কোথাকার কান্ট্রির বাসিন্দা, আমরা সাজি, ইউনাইটেড স্টেট সাজি। আচ্ছা, এইখান থেকে যে একটা ইমেল চলে যায়, সেটা এখন আবার ভেরিফাই করতে হবে অ্যাক্টিভেট করার জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এডিট, এইখানে দেখেন এডিট মাই প্রোফাইল ডিটেলস। তো এইখানে অপশন দেখেন, হোম পেজ ইউআরএল দেওয়ার অপশন আছে, ঠিক আছে। তো আমি এখানে হোম পেজ ইউআরএল দিব। আচ্ছা, এরপরে এখানে
আপনি অন্য কিছু লিঙ্ক দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। বায়োগ্রাফি, আপনি আপনার বায়োগ্রাফি লিখবেন। হ্যাঁ, ধরেন আপনি জাস্ট লিখতে পারেন এই this is, যেহেতু এটা হান্টিং রিলেটেড ফর্ম, তো দিস ইজ মাইক, আই এম এ প্রফেশনাল আমরা কি মানুষ হান্টার, তাই না? না, আমরা লিখি, ধরেন আমি লিখতেছি বিয়ার হান্টার। I am very glad to be a part of hunting net. এটা লিখলাম আর কি, যে আমি এই হান্টিং নেটের একজন মেম্বার হয়ে হয়ে খুব ভালো লাগতেছে আমার। কোথায় আমি বাস করি? ইউনাইটেড স্টেট। হবি কি? ধরেন এই যে সিঙ্গিং সং, রিডিং বুক। হ্যাঁ, আর এটা যেহেতু হান্টিং রিলেটেড বড় ফোরাম, এখানে লিখবো হান্টিং। এতগুলো হবির দরকার নাই, জাস্ট একটাই রাখবো, হান্টিং। পেশা কি? পেশা আমি দিতে পারি যে কোনো প্রফেশন। আচ্ছা, ওইখানে লিখছি প্রফেশনাল হান্টার। আচ্ছা, এগুলো দিলে দিলাম, না দিলে নাই, সমস্যা নেই। এখন সেভ করব। তো সেভ করলাম। এখন এই যে আমার প্রোফাইল ওয়েলকাম দিয়ে এখানে জানাচ্ছে, আমি এই প্রোফাইলে ক্লিক করব। তো এই প্রোফাইলে ক্লিক করার পরে এইখান থেকে আমার এই যে দেখেন সবকিছু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলে, সোশ্যাল প্রোফাইলে ক্লিক করলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছি। তো এটা আসলে সবার জন্য ভিজিবল হয় না। এই অ্যাকাউন্টের মানে ফোরামগুলোতে আপনি যখন প্রোফাইলে ব্যাকলিঙ্ক করতেছেন তখন সেটা সবার জায়গায় ভিজিবল হয় না। তো সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে এইটা ভিজিবল হয়েছে কি হয়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রোফাইলটা পাবলিক প্রোফাইল, এটা আমরা যে কোনো ব্রাউজার থেকেই দেখতে পারবো, ক্লায়েন্টও ইজিলি দেখতে পারবে। তো এটা কিন্তু ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক না। ফোরাম পোস্ট এটাও জাস্ট একটা ফোরাম ওয়েবসাইটে প্রোফাইল করে লিঙ্ক নিলাম, তো এটা জাস্ট ফোরাম ব্যাকলিঙ্ক বলা যাইতে পারে। তো ফোরাম পোস্টিংটা কি? ফোরাম পোস্টিংটা হচ্ছে এইখানে এই ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনাকে কি করতে হবে? আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, ধরেন আমি একটু দেখি, এইখানে দেখেন এই যে ট্রেলস ক্যামেরাস, তারপরে ভিডিওস ফটোগ্রাফি। তো আমি এইখানে আসব, আসার পরে স্টিল ইমেজ ক্যামেরা রিকমেন্ডেশন, একজন একটা পোস্ট দিছে যে সে কি চায়, ইমেজ ক্যামেরার জন্য একটা রিকমেন্ডেশন চায়, এবং সেটাই যে 10, 28, 22 ইয়ে করছে। তো এইখানে আমি কি করতে পারি? এটাতে চলে যাব। তো এখানে সে ইয়া করছে। আচ্ছা, এটা 2014 জয়েন ডেট, 2014। আচ্ছা, তো আমি এখানে এসে যেটা করব, হ্যাঁ, এখানে আসার পরে এই যে একটা কমেন্ট লিখলো, এর ইয়াটা কি ছিল? স্টিল ইমেজ ক্যামেরা রিকমেন্ডেশন। I want into a new unit this year for my ilk hunt and was pleasantly surprised by the scenery using my phone to take picture. মানে একটা ইয়া পড়লাম আর কি, মানে কি চাইছে আর না চাইছে। ও চাইছে যে I am looking for a recommendation for lightweight, durable, preferably small camera that I can carry my pocket. তো এইটা চাইছে লাইটওয়েট এবং ডিউরেবল ক্যামেরা চাইছে। তো আমি একে বলবো
এর রিপ্লাই আমি লিখবো if you want a if you want a lightweight durable তো এখান থেকে স্মলটা রাখি আচ্ছা and small camera if you want a lightweight durable and a small camera then you can check this details. You can check these. You can check all detail on Smart Cam Fix. আমি আরো বললাম যে তুমি যদি এরকম একটা ক্যামেরা চাও তাহলে তুমি এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারো তাহলে তুমি কি পাবা লাইট ওয়েট এবং স্মল ভালো ক্যামেরা সম্পর্কে জানতে পারবা এখন এটাকে আমি অ্যাঙ্কর করে এটা অ্যাঙ্কর টেক্সট হবে এবং এটার সঙ্গে লিংক করে দিব এই যে এখান থেকে এখন এখান থেকে ওকে করে দেব এরপরে এখানে পোস্ট রিপ্লাই to view manage your attachment click settings you are not allowed to post URL until you have at least 10 posts তো মেইন কথা হচ্ছে এই প্রতিটা ফোরামেরই বেশ কিছু নিয়ম কানুন থাকে বুঝতে পারছেন তো এই ফোরামের নিয়ম কানুন হচ্ছে 10টা পোস্ট করতে মানে 10টা পোস্টের পর আমি লিংক দিতে পারবো তার আগে লিংক দিতে পারবো না তো আপনারা ফেসবুক কি আছে সেগুলোর জন্য নিয়ম কানুন আছে না কিছু ফেসবুক গ্রুপ আছে যেখানে শুধুমাত্র লেখা শেয়ার করা যায় ছবি শেয়ার করা যায় সব ধরনের ছবি শেয়ার করা যায় না ব্যক্তিগত ছবি শেয়ার করা যায় না এরকম অনেক গ্রুপের মধ্যে রুলস আছে হ্যাঁ ফেসবুক গ্রুপগুলোর মধ্যে যেরকম রুলস আছে ঠিক সেরকম এই ফোরামগুলোর মধ্যেও রুলস আছে এক একটা ফোরামের এক এক ধরনের রুলস থাকে এক এক নিয়ম থাকে তো এইখানকারও সেম ব্যাপার তো আপনি এখানে এই যে এরকম ফোরাম পোস্টিং করতে পারবেন এবং এখানে লিংক দিতে পারবেন সেটা 10টা ফোরাম পোস্ট করার পরে ঠিক আছে তো এখন এইটাকে আমি কিভাবে 10টা পোস্ট দিতে পারি কিভাবে এটাকে ইনেবল করতে পারি আমার এই লিংক দেওয়ার অপরচুনিটিটা তো এই জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে নিউ পোস্ট হ্যাঁ নিউ পোস্টে ক্লিক করবেন এরপরে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে কিন্তু ওই যে ফোরামের রুলসও পড়ে নিতে পারেন তো আমি খুঁজতেছি যে এখানে আমরা কিভাবে নতুন একটা পোস্ট করব ভাই নিউ পোস্টের ওখানে অপশন আছে তো এই যে মাঝখানে কোথায় এই যে এখানে কালো কালার এই রোটাতে এটাতে একটু উপরে
উপরের যে কালো রোটা, এই যে এখানে মাঝেরটা দেখেন নিউ পোস্ট লেখা। ওই একই জায়গায় তো ঘুরে ফিরে নিয়ে যাচ্ছে। এখানেও তো নিউ পোস্ট, নতুন যে পোস্টগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছে। হ্যাঁ নতুন যেগুলো পোস্ট হয়েছে সেগুলো দেখাচ্ছে। তো আচ্ছা আমরা এখান থেকে এই যে মাই পোস্টে যাই দেখি। সরি নো ম্যাস ইউজার কন্ট্রোল তো সব ফোরামে এরকম কাহিনী থাকে না, অনেক ফোরামে সুন্দরভাবে দেখা যায় যে ডিরেক্ট একই জায়গায় বারবার নিয়ে যাচ্ছে। হ্যালো মনে ভাইয়া, হুম ভাইয়া আমাকে একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে, আমি কি যেতে পারবো এখন? যান ডাক্তারের কাছে যাবেন, কেমনে বাধা দেই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কি নাম? শাকিল আহমেদ ভাইয়া। Trade tools. আচ্ছা এখানে আমি আসলে অপশন পাচ্ছি না, একটা কাজ করি সেটা হচ্ছে এখানে যে ফোরাম ইয়াগুলো আছে সেখানে একটা কমেন্ট করি দিই। যদি ওইটা পাইতাম তাহলে খুব ভালো হতো। সব ফোরামে আসলে একভাবে কাজ করে না, আর ফর্ম গুলো ম্যাক্সিমাম ফর্ম গুলো দেখা যায় অনেক আগের করা, তো সেক্ষেত্রে একটু ভেজাল হয়ে যায় আর কি। আমাদের মেনু বারটা হয়তো ঠিক মতো কাজ করতেছে না। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit তো আমার কাছে যেটা মনে হয় যে It's so beautiful, you and me. We meant to এমনিতে এখানে রিপ্লাই করলেও হয়তো great outdoors. ইয়া করার অপশন চালু করে দিতে হবে, মানে এইভাবে একটা দুইটা করে কাউন্ট হইতে পারে। Sometimes you need to go and take a step back. ভাই ওখানে 10টা পোস্ট করতে বলছে, কমেন্ট তো অ্যাপ্রুভ না মনে হয়। From a distance you can tell. দেখি এটা কমে কিনা। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট এতটুকু দিলাম, দিয়ে আমি একটু পোস্ট রিপ্লাই করি। Meant to be এটা হয়েছে। in the great outdoors.
আচ্ছা, এখন লিঙ্ক সহ ট্রাই করি। You and me, meant to be in the great outdoors প্লিজ ট্রাই অ্যাগেন 15 সেকেন্ড। forever. মানে একটা পোস্ট করার 30 সেকেন্ড পরে আরেকটা পোস্ট করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলি, ফোরামের মধ্যে আরেক টাইপ থেকে লিঙ্ক নেওয়া যায়, সেটা হচ্ছে সিগনেচার। হ্যাঁ, এই যে সিগনেচার, এডিট সিগনেচার। সিগনেচার কোনটা? এই ধরেন আমি এখানে ইয়া করলাম, ইমেল সিগনেচারের মতোই আর কি। আপনি যে জায়গায় ইয়া করেন না কেন, কমেন্ট করেন না কেন, সেই কমেন্টের নিচে আপনার এই যে এরকম ইয়া চলে আসবে, বুঝতে পারছেন? তো সেটাও কিন্তু আমরা সিগনেচার এখানে সেট করে নিতে পারি। সিগনেচারে ধরেন আপনি বেস্ট রিগার্ডস মাইক মাই ব্লগ স্মার্ট ক্যাম্প। তো এই সিগনেচার অনেক ক্ষেত্রেই অনেক ফোরামে কাজ মানে ইয়া থাকে, সিগনেচার অ্যালাউ করে, আবার অনেক ফোরামে অ্যালাউ করে না। এগুলো ফোরাম টু ফোরাম আসলে ভেরি করে। এই বিষয়গুলো অনেক কিছুর উপর নির্ভর করে। আচ্ছা, আমরা এটা একটু রিলোড দেই, দেখি এখানে কেমন আসতেছে। নতুন একটা কমেন্ট করতে হবে মনে হবে। হ্যাঁ, নতুন একটা মনে হয় কমেন্ট করতে হবে। না নতুন পুরাতনের কিছু নাই তো, চলে আসার কথা তো। আচ্ছা হোক, নতুন আরেকটা কমেন্ট করি। নতুন আরেকটা কমেন্ট। আমার মনে হয় একটা পোস্ট ওইটা পোস্ট হিসাবে কাউন্ট হয়েছে। হ্যাঁ, মিউজিক, হোয়াট আর ইউ লিসেনিং টু? I like to listen Hero Alam and Mahapujar. রহমান, ঠিক আছে না? সবার ভালো লাগে না? মক্কা পাইবে ভাই সবাই। অসাধারণ, বাংলাদেশের আইকন। এই যে দেখেন চলে আসছে। বুঝলেন? তো এইটাতে ওই জায়গায় না হলেও কিন্তু এই যে সিগনেচারের কারণে এইটা কিন্তু ফোরাম ব্যাকলিংক হিসেবে কাউন্ট হয়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যে কিন্তু এই কমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে সরি লিঙ্কটা কাউন্ট হয়ে যাবে, যদি এরা এটাকে কিছু না করে আর কি। এই জন্যই সব ফোরাম এটাকে কিন্তু অ্যালাউ করে না। হ্যাঁ, তো মোটামুটি আপনাদেরকে লিস্ট করতে হবে ভাই। এই এই লিস্ট গুলো যদি আপনারা করতে পারেন, দেন আপনাদের জন্য কাজ কিন্তু ইজি হয়ে যাবে। কাজ পাবেন, ধুমায়া 2-3 ঘন্টার মধ্যে কাজ করে শেষ করে দিবেন। মা
আচ্ছা, আপনাদের লিঙ্ক দিচ্ছি, দেখেন তো আপনাদের এখানে এরকম আসে কিনা। আমার কাছে কেন জানি মনে হয় আসবে না। তো এখানে কিন্তু টু পোস্ট হিসেবে দেখাচ্ছে, ভাই লিঙ্ক দেখা যায় না তো। দেখা যায় না। মানে ইয়ে করতেছে না আর কি। ভাইয়া লিঙ্ক দেখা যাচ্ছে না। আপনি যে বেস্ট ফিগার্স দিচ্ছেন ওগুলোও দেখা যাচ্ছে না। সিগনেচারটা নাই আর। হ্যাঁ, সিগনেচারটা নাই, শুধু কমেন্টে আছে। না থাকলে আর করার কিছু থাকে না আর কি। তো এখানে টার্গেট ওইটাই নিতে হবে। তো মূলত এই টোটাল কাজটা এটাই হচ্ছে ফোরাম পোস্টিং। আপনাকে এরকম লিস্ট খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এই যে এখানে আমি হান্টিং লিখছি, এখন এখানে ধরেন আমি গার্ডেনিং করব, গার্ডেনিং ফোরাম, এগুলো সব গার্ডেন রিলেটেড, বুঝতে পারছেন? এই ফোরাম গুলোতে গিয়ে আপনার সেম ভাবেই অ্যাকাউন্ট করতে হবে। ওয়েবসাইট দেওয়া, যদি প্রোফাইলে ওয়েবসাইট দেওয়ার অপশন থাকে তাহলে প্রোফাইলে দিবেন, আর না থাকলে আপনার ইয়াতে দেখি, ওই কি বলে এটাকে, পোস্টিং করেই আপনাদের লিঙ্ক নিতে হবে। তো এখানে আমরা কিন্তু এই প্রোফাইলের লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে একটা লিঙ্ক ধরায় বলতে পারি যে ধরো একটা লিঙ্ক হয়েছে, জাস্ট এখান থেকে এই পাবলিক প্রোফাইলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিবেন, এবং এই যে এই পেজের লিঙ্কটা ধরাই দিবেন যে সোশ্যাল প্রোফাইল দিয়ে দেখো তোমার লিঙ্ক দেয়া আছে, এবং এটা একটা ফোরাম লিঙ্ক, বুঝতে পারছেন? তো এরপরে আমরা আরেকটা ফোরামে আসলাম, এইখান থেকে আমরা ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, এখানে আমরা সাইন আপ করতেছি কন্টিনিউ উইথ গুগল করে, কারণ আসলে অ্যাকাউন্টের রেগুলার ডিটেলস দিতে একটু টাইম লাগে, তো এই জন্য আমি চাচ্ছি যে অটোমেটিক যাতে হয়ে যায় অ্যাকাউন্ট আর কি। এখন বলেন, আপনারা এখানে যতজন আছেন প্রত্যেকেই যদি একটা করে নিশ টার্গেট করেন এবং সেই অনুযায়ী ফোরাম করেন, মানে লিস্ট রেডি করেন, তাহলে কতগুলো লিস্ট হইতে পারে? এখানে কতজন আছেন বলেন? 30 জন। 30 প্লাস। বললাম 30 জন। এই 30 জনের মধ্যে যদি 15 জনও আপনারা কাজ করেন, তো 15 জনে যদি 10টা করে করেন কতগুলো হয়? 150টা হয়ে যায়। ঠিক সেম ওয়েতে অন্য ব্যাচের স্টুডেন্টরা কিন্তু করতেছে। তো এখান থেকে প্রোফাইল সেটিংস, এই যে এডিট প্রোফাইল এন্ড সেটিংস, অ্যাবাউট মি, মাই ফেভারিট স্টাইল, এসব আছে। তারপর আমার কন্টাক্ট ইনফো আছে, কন্টাক্ট ইনফর্মে এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন নাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া সেটিংসে কি আছে দেখি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ওয়েবসাইট আর ব্লগ, এখানে দেওয়ার অপশন আছে। এখানে আমরা একটা ওয়েবসাইট দিব। কালকে কি রাতে আড্ডাই হয় নাই পরে আর? হয়েছে তো আড্ডা।
ইয়া ভাই পোস্ট দেখলাম যে আপনারা আড্ডা না আসলে বাদ দিয়ে দেই। আমরা 7-8 জন 10 জনের মতো ছিলাম আর কি। হ্যাঁ 10-11 জন, 10 জন 9 জন নিয়ে আসলে কি ভালো লাগে ভাই যারা আসবে তারা শিখবে, আর যারা আসবে না তারা শিখবে না। তো কে কি করলো না করলো ওগুলা চিন্তা ভাবনা করা বাদ দিয়ে আপনি আপনারটা করেন, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আসলাম, আসার পরে আমরা যেটা করব, এখানে ওয়েবসাইটে লিংক দিছিলাম কিন্তু সেটা ভিউয়েবল হয়নি। তো এখানে দেখেন ক্রিয়েট নিউ এ যদি ক্লিক করি আমরা এখান থেকে যে কোনো পোস্ট ইজিলি কিন্তু নতুন ভাবে ক্রিয়েট করতে পারি। ধরেন best essential kitchen ডাবল এসেনশিয়াল হ্যাঁ ওটা ঠিক করতেছি। ইকুইপমেন্ট স্পেলিং আমি ভালো পারি না, সব মিস্টেক হয় এরকম। তো দেখি ক্রিয়েট করলে কি হয়। ক্রিয়েট, কনগ্রাটস ইওর প্রজেক্ট ইজ রেডি। ও এখান থেকে প্রজেক্ট করা যাবে। তো যেটা মনে হচ্ছে এইখানে ইচ্ছে করলে আমরা স্টোরি মানে স্টোরি আকারে আর্টিকেল শেয়ার করতে পারি, কোনো প্রোডাক্ট শেয়ার করতে পারি, কোনো ডিসকাশন ক্রিয়েট করতে পারি। হ্যাঁ তো ধরেন আমি একটা ফটো এখানে আপলোড দিয়ে জাস্ট রাখবো। তো ওই থেকে কি আসলো? ঠিক মাথায় আসতেছে না কেমন কি। আচ্ছা তো এখানে আমরা যেটা করতে পারি, পোজের বেশ কিছু কোশ্চেন অ্যান্সারিং ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ তো আমরা সেই ক্যাটাগরিতে চলে যাই। আচ্ছা হোজের এই যে host.com/discussion আছে, এখানে আপনারা ধরেন আমি খুঁজতেছি। আচ্ছা এখানে আমরা কি কোশ্চেন পোস্ট করতে পারবো লিঙ্ক আকারে। তো আমি লিখবো I need a lot for my আমরা আরেকটু ভিডিও এখানকার আমি কোন একটা ধরেন টিপস ফর গেটিং বেস্ট। তো আমি এইখানে প্রশ্ন করব, কোয়ারার নাম শুনছেন? কোয়ারার মতো। তো এখানে মিল মাই লগস এমআই লগস ডিকে কে ওরসন
তো এখানে আমি লিখবো I want to buy, please tell me your opinion. তো এইটাই আমি এখানে দিলাম। এইভাবে লিখতে পারি, I found a review on internet please suggest me, can I buy this lock? তো এখানে আমি এই লিঙ্কটা দিয়ে দিতে পারি। টেক্সট ডিসপ্লে করবে এই প্রোগ্রাম। এখান থেকে নেক্সট। আচ্ছা, একটু টাইম লাগতেছে পোস্ট হইতে, আমরা অপেক্ষা করি। তো মূলত এখানে দেখেন আমরা দুইটি ভাবে কাজ করতে পারি। এখানে আমরা একবারেই লিঙ্কটা দিয়ে দিলাম, অন্যভাবে দিতে পারতাম, আরেকটা আইডি থেকে কমেন্ট করতাম। কিছু কিছু ফোরামে তাই করতে হবে, অন্য একটা আইডি দিয়ে ফোরাম করতে, মানে কমেন্ট পোস্ট করতে হবে, তারপরে আরেকটা আইডি দিয়ে রিপ্লাই করতে হবে যে আমি এটা ট্রাই করতেছি, তুমি এই যে এখান থেকে বাকিটা চেক করতে পারো। বুঝতে পারলেন? একদম এরকম প্রশ্ন করবে যে আমি এই বাইসাইকেলটা কিনতে চাচ্ছি, তোমার মতামত কি? তো তখন আপনি যেটা করবেন, আরেকটা ইয়া দিয়ে রিপ্লাই করে দিবেন। আচ্ছা, এখান থেকে বলতেছে এটা কোন ধরনের হবে। তো এটা কি ধরনের? হোম রিপেয়ার, হোম ডেকোরেটিং, লিভিং রুম, ডিআইওয়াই, পুলস, রেমেডিস, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আর কি। তো ডোর লক, হ্যাঁ, ক্যাটাগরি আসতেছে না, লক, সিকিউরিটি, না ভালো কথা বলছেন, সিকিউরিটি না। আচ্ছা, কোনো কিছু আসতেছে না, তাহলে একটা দিয়ে দিই, যে কোনো একটা। হ্যাঁ, রিলেভেন্ট আসলে কিছুই মিলতেছে না। তো এটা দিলাম আর কি, এটা দিলাম, এরপর পোস্ট। তো এটা কিন্তু পোস্ট হয়ে গেল, হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু আমরা একটা ব্যাকলিংক কিন্তু পেয়ে গেলাম, ডিসকাশন গ্রুপ থেকে ব্যাকলিংক পেয়ে গেলাম। এটা যদি আমরা অন্য একটা ব্রাউজারে গিয়ে চেক করি, তাহলে সেখানেও কিন্তু এটা দেখতে পাবো, পেজ নট ফাউন্ড। তার মানে এটা অ্যাপ্রুভ করতে হবে এমন কিছু বা আদার্স অন্য ব্যাপার স্যাপার আছে আর কি। তো এই ফোরামের একটাই এই বিষয়গুলো পেচুয়া, হ্যাঁ, সহজে অ্যাপ্রুভ করে না, থাকে না, বিশেষ করে ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে। এই জন্য আপনারা যেটা অফার করবেন, আপনারা টোটাল ফোরাম পোস্টিং অফার না করে টোটাল ফোরাম ব্যাকলিংক অফার করবেন।
তো আমরা এই ফোরাম ব্যাকলিং অফার করলে যেটা হবে, ডিরেক্ট গিয়ে আমরা কি করতে পারবো, ফোরামে অ্যাকাউন্ট করব, এমন হয় কেন? এটা তো দেখানোর কথা। হয়তো অ্যাকাউন্টে লগ ইন করলে দেন দেখাইতে পারে বা এরকম কিছু, যে শুধুমাত্র যারা লগ ইন করা আছে তারাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, এরকম কিছু যদি থেকে থাকে আর কি। হয়ে গেছে না? What is this? আমরা এখান থেকে কি কোনটা অ্যাপ্লায়েন্স দিছিলাম? আচ্ছা, আমার মনে হয় এগুলো অ্যাপ্রুভ, মানে মেইন কথা হচ্ছে রিভিউতে রাখে, দেন যদি ঠিকঠাক মতো হয় তাহলে সেটা অ্যাপ্রুভ করে। তো এই টোটাল ব্যাপার। আপনারা বেশ কিছু ফোরামের লিস্ট আমি দিতে পারি, তবে তার আগে আপনাদের নিজেদের কিছু লিস্ট করতে হবে। আপনাদেরকে যেভাবে বলছি, এখানে গার্ডেনিং ফোরাম, এখানে জাস্ট আপনি আপনার নিশটা লিখবেন। তো ধরেন আমি এখানে কি লিখবো, টেক ফোরাম বা টেকনোলজি ফোরাম। আপনি যে কোনো একটা নিশ লিখবেন, হ্যাঁ, এবং সেই ফোরাম গুলো যেগুলো পাবেন সেগুলোতে সাইন আপ করে দেন আপনি ট্রাই করবেন লিঙ্ক করার জন্য, বা ওই এই যে আপনি প্রোফাইল ব্যাকলিং করেন, ফোরামের প্রোফাইল করেন বা সিগনেচারে দেন, যেভাবেই দেন না কেন, এইভাবে আপনাকে ফোরাম গুলো খুঁজে বের করতে হবে। আপনারা যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কিছু লিস্ট দিব, আরো কিছু লিস্ট দিব। আর যদি না পারেন তাহলে দিব না, কারণ অলসদের ভাই জায়গা নাই। অলসদের জায়গা কোথাও আছে? না, অলস মানুষদের জায়গা দেওয়ার কোনো দরকার নেই। তো আপনারা প্রত্যেকে তাহলে এই বিষয়গুলো এখন প্র্যাকটিস শুরু করে দিবেন। মেইন কথা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।